বিএনপি সরকার বর্তমানে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে দেখতে চায়। জিয়াউর রহমান এই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার মাত্র 13 দিনের মাথায় তাকে শহীদ হতে হয়েছিল। আমরা কখনোই চাই না বাংলাদেশ নেতৃত্ব শূন্য হোক। যারা গণহত্যার সাথে সম্পৃক্ত, যারা পিলখানা গণহত্যা সংঘটিত করেছে, শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত করেছে, যারা মুক্তিযুদ্ধ আন্দোলনের গণহত্যা সংঘটিত করেছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা সংঘটিত করেছে, সেই গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে আমরা এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করব। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি বর্তমানে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে তারা বিচার প্রক্রিয়াকে পুরোপুরি বন্ধ করে দিয়ে আবারও এই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। বর্তমান সরকার, বিএনপি সরকার, যারা এত গুমের শিকার হয়েছে, যাদের রক্তে লাল হয়ে আছে ফ্যাসিস্টদের হাত, সেই বিএনপি সরকার বর্তমানে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে দেখতে চায়। আমরা দেখতে পাচ্ছি আইসিটি ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে যত মামলা ছিল, সকল মামলার কার্যক্রম এখন পর্যন্ত কতটুকু পর্যন্ত পৌঁছেছে সেই ব্যাপারে জনগণের কাছে কোনো ধরনের তথ্য তারা দিচ্ছে না। এটির মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে সরকার এই বাংলাদেশের মধ্যে আবারও আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, জিয়াউর রহমান যে ভুল করেছিল, জিয়াউর রহমান এই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার মাত্র 13 দিনের মাথায় তাকে শহীদ হতে হয়েছিল। এখন আবারও যদি বিএনপি সরকার সেই একই ভুল করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে যদি তারা আবারও ফিরে নিয়ে আসে, তাহলে হয়তো বর্তমান বিএনপির নেতৃত্বকে একই পরিণতি বরণ করতে হবে। আমরা কখনোই চাই না বাংলাদেশ নেতৃত্ব শূন্য হোক। একটা নেতৃত্ব তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু বর্তমান সরকারের মধ্যে আমরা সেই ধরনের কোনো চাহিদা আমরা দেখতে পাচ্ছি না। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে যেভাবে পুশিং করা হচ্ছে, এটার মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয় সরকার আন্তর্জাতিকভাবে কতটা চাপের মধ্যে রয়েছেন।